বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যার ঘরোয়া সমাধান। গ্রীষ্মকাল অথবা বর্ষাকালে আমাদের বাগানের বেশিরভাগ জবা গাছের পাতাই কিন্তু এই রকম হলুদ হতে দেখা যায়। কিছু কিছু গাছের পাতা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হলুদ হয়ে যায়, আবার কিছু কিছু গাছের পাতা নতুন কচি পাতা যেগুলো আসছে সেগুলো হলুদ হয় শুধুমাত্র। তাছাড়া সব পাতাই সবুজ হয়ে থাকে। শুধুমাত্র যে জবা গাছের পাতাতেই এমন হয় তা নয়, বাগানের আরও বিভিন্ন রকম গাছ রয়েছে, যেমন গোলাপ, গন্ধরাজ, এই সমস্ত গাছেও কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এগুলো কেন হয়, কি করলে এগুলো ঠিক হবে। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো করলে গাছের এই সমস্ত সমস্যা কিন্তু একেবারেই ঠিক হয়ে যায়। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্পূর্ণ পরিচর্যা থাকছে আজকের ভিডিওতে, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটুও স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে যে ট্রিটমেন্ট আমি দেখাবো এটা যে শুধুমাত্র জবা এবং গোলাপ গাছই করা যাবে তা নয়, বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু এই পরিচর্যা করা যাবে। যে গাছে এই রকম সমস্যা দেখা যাবে প্রত্যেকটা গাছেই কিন্তু এই ঘরোয়া উপায় তোমরা করতে পারবে। বন্ধুরা, প্রথমেই বলবো কোন কোন কারণে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়। প্রথম কারণ হলো টবের মাটিতে অতিরিক্ত যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছের পাতা এইভাবে হলুদ হতে দেখা যায়। অনেক সময় গাছ প্রতিস্থাপন করার সময় যে মাটিতে আমরা গাছ প্রতিস্থাপন করি মাটিটা খুব আঠালো মাটি হয়, যার কারণে আমরা যে জল প্রয়োগ করি সেই জলটা অনেক সময় জমে থাকে। ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যায় না, যার ফলে মাটি শক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে গাছের পাতা হলুদ হতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে টবে আমরা গাছ প্রতিস্থাপন করেছি সেই টবের ড্রেনেজ হোলটা ভালো নয়। ড্রেনেজ হোল যখন খারাপ হবে, ড্রেনেজ হোল যদি আমরা ভালোভাবে তৈরি করে গাছ প্রতিস্থাপন না করতে পারি তাহলেও কিন্তু গাছের পাতা খুব বেশি হলুদ হতে দেখা যায়। বাগানে যদি এই রকম কোনো গাছ থাকে যে গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যাচ্ছে, তোমরা ভালোভাবে টবের মাটিটা চেক করে দেখবে যে টবের মাটি খুব বেশি সবসময় ভেজা ভেজা হয়ে থাকে, একেবারে শুকনো হতেই চায় না, তো সেই গাছে দেখবে খুব বেশি এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা দেখা যায়। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণে আমরা বারে বারে জল প্রয়োগ করতে থাকি, যার ফলে টবের মাটি অনেক সময় শুকনোই হয় না। আর বর্ষাকালে এই সমস্যাটা বেশি হয়, তার কারণ বর্ষাকালে বারে বারে বৃষ্টি হয়, টবের মাটি একেবারেই শুকনো হয় না, যার কারণে টবের মাটি অনেক সময় ভিজে হয়ে থাকে এবং নিউট্রিশন গাছে ভালোভাবে পৌঁছতে পারে না। মাটি থেকে গাছ যখন কোনো রকম কোনো নিউট্রিশন গ্রহণ করতে পারে না তখন গাছের পাতা কিন্তু এইভাবে হলুদ হতে দেখা যায়। বর্ষাকালে তো এই সমস্যাটা হতেই থাকবে, কারণ বর্ষার জলকে তো আমরা আটকে রাখতে পারবো না, কিন্তু এখন এই গ্রীষ্মকালে আমরা জল যখন দেব, দুবার জল দেওয়ার মাঝখানে কিন্তু একটা গ্যাপ অবশ্যই রাখবো, টবের মাটিকে হালকা শুকনো হতে দেব, তবেই কিন্তু গাছ ভালো থাকবে। এরপর আসি দ্বিতীয় কারণ। দ্বিতীয় যে কারণ সেটার দিকে আমাদের কারোরই লক্ষ্য যায় না। অনেক সময় আমাদের টবে বারবার খাবার প্রয়োগ করার ফলে অথবা ট্যাপ ওয়াটারের জল প্রয়োগ করার ফলে আমাদের টবের মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যায়। আর জবা এবং গোলাপ এই দুটো গাছই কিন্তু ক্ষারীয় মাটি একেবারেই পছন্দ করে না। আর যদি আমাদের টবের মাটি খুব বেশি ক্ষারীয় হয়ে যায়, যদি অ্যাসিডিক না থাকে, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তাই সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদের টবের মাটি যেন অ্যাসিডিক থাকে। কিভাবে অ্যাসিডিক রাখতে হবে এই বিষয়টা আমাদের নিজেদেরকেই লক্ষ্য রাখতে হবে। প্রতি মাসে একবার করে হলেও চা পাতা অথবা কফি পাউডার অথবা ভিনিগার, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছের মাটি অ্যাসিডিক থাকবে। বর্ষাকালে বারে বারে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়, টবের মাটি অ্যাসিডিক থাকে না, ক্ষারীয় হয়ে যায়, যার ফলে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি দেখা যায়। এখন যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তাই এই সমস্যাটা কিন্তু আমাদের বাগানের প্রায় প্রত্যেকটা গাছেই হতে থাকবে, তাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, তবেই কিন্তু বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে। প্রত্যেক মাসে একবার করে ফ্রেশ চা পাতা অথবা ইউজ করা চা পাতার সব থেকে ভালো উপায় এই মাটিকে অ্যাসিডিক রাখার জন্য। তো দেখো, আমি এখানে ইউজ করা চা পাতা নিয়েছি। ইউজ করা চা পাতা 3 চামচ পরিমাণ একটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো মাসে 2 বার। আর যদি 12 ইঞ্চি টব হয় বা তার থেকেও বড় হয় তাহলে কিন্তু ইউজ করা চা পাতা 5 চামচ নেবে। আর যদি ফ্রেশ চা পাতা নাও তাহলে কিন্তু হাফ চামচ করে মাসে 2 বার অথবা 1 চামচ মাসে 1 বার। এছাড়াও তোমরা কফি পাউডার 2 টাকার যে কফি পাউডারের পাতা হয় সেটা 1 পাতা 1 লিটার জলে গুলে টবের মাটিতে প্রয়োগ করতে পারো, অথবা যে কোনো ভিনিগার 1 ছিপি নিয়ে 1 লিটার জলে গুলে টবের মাটিতে প্রয়োগ করবে মাসে 1 বার। তাহলেই গাছের মাটি কিন্তু অ্যাসিডিক থাকবে এবং সব সময় গাছের পাতা সবুজ থাকবে। এখন তোমরা ভাববে টবের মাটি ক্ষারীয় হয়ে যাওয়ার সঙ্গে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কী সম্পর্ক রয়েছে। টবের মাটি যদি খুব বেশি ক্ষারীয় হয়ে যায় তাহলে টবের মাটির মধ্যে যে সমস্ত নিউট্রিশন থাকে সেগুলো কিন্তু গাছ গ্রহণ করতে পারে না, এই কারণেই গাছের পাতা খুব বেশি হলুদ হতে দেখা যায়।
এবার আসি 3 নম্বর কারণের কথায়। 3 নম্বর কারণ হলো খাবারের অভাব। গাছের মধ্যে যদি কোনো খাবারের অভাব হয় তাহলে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। 3টি নিউট্রিশনের অভাবে কিন্তু আমাদের গাছের পাতা এইরকমভাবে হলুদ হতে দেখা যায়। প্রথম যে কারণ হলো সেটা হলো নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতার নিচ থেকে ওপর পর্যন্ত সবগুলো পাতাই কিন্তু হলুদ হতে থাকবে। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটা গোলাপ গাছের পাতা। শুধুমাত্র যে প্রথমেই বলেছি জবা গাছে হয় তার নয়, গোলাপ গাছেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তো দেখো গোলাপ গাছের যে নিচ থেকে ওপর পর্যন্ত যে পাতা রয়েছে সমস্ত কিন্তু পাতা হলুদ হয়ে রয়েছে। তো এই সমস্যা থেকে মুক্তির প্রধান উপায় হলো মাসে 2বার করে যে কোনো কম্পোস্ট টবের মাটিতে প্রয়োগ করা। 2বার যদি সম্ভব না হয় একবার অবশ্যই গাছের মাটিতে কিন্তু কম্পোস্ট প্রয়োগ করতেই হবে। কম্পোস্ট প্রয়োগ করার ফলে গাছের মাটিতে কিন্তু কখনোই নাইট্রোজেনের অভাব দেখা যায় না। তাই ভালোভাবে কিন্তু তোমাদেরকে এই গাছের মাটি ভালোভাবে প্রথমে খুশে দিতে হবে এবং উপর থেকে কিছুটা পরিমাণ কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে 1 বছরের পুরনো অথবা ভার্মি কম্পোস্ট, মাসে একবার অবশ্যই প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন এমন একটা জিনিস যেটা টবের মাটিতে না থাকলে গাছের কখনো ভালোভাবে বৃদ্ধি তো হয় না, তার উপরে গাছের পাতা কিন্তু হলুদ হতে থাকে। তাই প্রত্যেক মাসে একবার করে নাইট্রোজেন অবশ্যই প্রয়োগ করতে হবে। তাছাড়া যে কোনো সবুজ সবজির খোসা ভেজানো জল, সেটা কিন্তু সাধারণ জলের সাথে মিশিয়ে প্রত্যেক মাসে 2বার করে যদি তোমরা প্রয়োগ করতে পারো তাহলে এই সমস্যাগুলো একেবারেই কমে যায়। এরপর দ্বিতীয় যে নিউট্রিশনের অভাবে আমাদের গাছের পাতা হলুদ হতে থাকে সেটা হলো আয়রন। আয়রনের অভাবে যে সমস্যাটা দেখা যায় সেটা হলো নতুন কচি পাতা সবুজ হয়ে যায়, শিরা সবুজ হয়ে থাকে এবং গাছের ওপরের বাদবাকি অংশ হলুদ হয়ে যায় এবং নিচের পাতাগুলো সবুজ হতে থাকে। তো এই সমস্যাটা হলো আয়রনের অভাবে হয়। তো টবের মাটি যদি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। এই সমস্যার ঘরোয়া উপায় হলো, এই যেমন হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো যে কোনো জং ধরা লোহার জিনিস বেশ কিছুদিন যদি তোমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, যে জলটা সেখান থেকে বেরিয়ে আসবে সেটাই কিন্তু আয়রনের খুব ভালো সোর্স। তো এটা আমি এখানে বেশ কয়েকটা পেরেক, জং ধরা পেরেক একটা বোতলের মধ্যে বেশ কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো 1 সপ্তাহ বেশি হয়ে গেছে এটা ভেজানো রয়েছে। তো এই জলটা আমরা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করতে পারি। এটা যেমন দেখছো এই জলটা আমি কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখান থেকে আমি 50 ml নিয়ে নিচ্ছি। 500 ml সাধারণ জলের সাথে 50 ml এই পেরেক ভেজানো জল যদি আমরা মিশিয়ে নিই এবং যে গাছের পাতা তোমরা দেখছো না যে নতুন কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং নিচের পাতাগুলো সবুজ রয়েছে, তো সেই গাছে কিন্তু তোমরা এই খাবারটা প্রয়োগ করতে পারো। এটা একদম সম্পূর্ণ ঘরোয়া একটা উপায়, এটা তোমরা প্রয়োগ করে অবশ্যই দেখতে পারো। 15 দিন অন্তর অন্তর যদি একবার প্রয়োগ করো এর রেজাল্ট কিন্তু খুব ভালো তোমরা দেখতে পাবে। গাছের পাতাগুলো কিন্তু আগের মতোই সুন্দর সবুজ হয়ে যাবে। তাই টবের মাটি যদি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকে তাহলে কিন্তু এই আয়রনের অভাব দেখা যায়। তাই টবের মাটি কিন্তু সবসময় হালকা ময়েশ্চার রাখবে, খুব বেশি কাদা কাদা যেন হয়ে না থাকে, এই জিনিসটা খুব সবসময় লক্ষ্য রাখবে। এরপর আসি 3 নম্বর যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় সেটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়। সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবের কারণে এটা হয়েছে। তো এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বাজারে বিভিন্ন রকম খাবার পেয়ে যাই যেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, এপসাম সল্ট। এটা তোমরা প্রত্যেক মাসে একবার করে 1 চামচ পরিমাণ নিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে পারো অথবা 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে পারো। টবের মাটিতে মাসে একবার প্রয়োগ করবে এবং গাছের পাতায় যখন স্প্রে করবে সেটা মাসে 2বার করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। এই ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করার সাথে সাথে আরও একটা বাজারের জিনিস তোমাদেরকে প্রয়োগ করতে হবে, সেটা হলো সিউইড এক্সট্র্যাক্ট। বাজারে বিভিন্ন ধরনের সিউইড এক্সট্র্যাক্ট পাওয়া যায়, যে কোনো একটা কিনে এনে গাছের পাতায় কিন্তু মাসে 2বার করে অবশ্যই প্রয়োগ করবে, তাহলেও কিন্তু এই সমস্যা থেকে একেবারেই মুক্তি পাওয়া যায়। কখনো কখনো এই 3টে নিউট্রিশন ডেফিসিয়েন্সি কিন্তু একসাথে আমাদের গাছে দেখা যায়, তখন তোমরা কি করবে? এই রকম সমস্যা যদি তোমাদের বাগানের যে কোনো গাছে হয়ে থাকে তাহলে প্রথম যে খাবারটা প্রয়োগ করবে সেটা হলো যে কোনো ধরনের কম্পোস্ট এবং তার সাথে নিয়ে নেবে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। চা পাতা খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়ে গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে। তো 200 গ্রাম কম্পোস্ট এবং 1 মুঠো পরিমাণ চা পাতা ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে, যে টবের মাটি ভালোভাবে শুকনো রয়েছে, হালকা ময়েশ্চার রয়েছে, খুব বেশি শুকনো নয় আবার খুব বেশি ভেজা ভেজা নয়, সেই রকম মাটিতে কিন্তু এই খাবারটা প্রথমে প্রয়োগ করতে হবে। এই খাবারটা মাসে একবার প্রয়োগ করতে হবে। এরপর যে খাবারটা আমরা গাছে প্রয়োগ করব, যে খাবারের মধ্যে রয়েছে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, সমস্ত কিছু উপাদান রয়েছে একটা খাবারের মধ্যে। তো যে খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করব সেটার মধ্যে অনেক কিছু উপাদান রয়েছে যেগুলো আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা একটা খাবার তৈরি করব। এই খাবারটা তৈরি করার জন্য প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো
কলার খোসার, শুকনো কলার খোসা। তো কাঁচা কলার খোসার মধ্যে যতটা পরিমাণ না ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, কিন্তু একটু শুকনো করে নিলে এই কলার খোসার মধ্যে কিন্তু আরও বেশি নিউট্রিশন বেড়ে যায়। তো এরপর যেটা নেব সেটা হলো পেঁয়াজের খোসা। বন্ধুরা, তোমরা অনেকেই এই পেঁয়াজের খোসা ব্যবহার করতে চাও না, কিন্তু এই পেঁয়াজের খোসা গাছের মাটিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই পেঁয়াজের খোসার পরিবর্তে তোমরা কিন্তু এখানে আলুর খোসা নিতে পারো। তো আমি এখানে 3টে উপাদানে নিয়ে নিচ্ছি, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং আলুর খোসা। তোমরা চাইলে পেঁয়াজের খোসাটা স্কিপ করে শুধু আলুর খোসা এবং কলার খোসাটা ব্যবহার করতে পারো। তো এই 3টে খোসা আমি 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 2 দিনের জন্য। তারপর কিন্তু আমি টবের মাটিতে এই খাবারটা প্রয়োগ করব। তো 2 দিন পর এই খাবারটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক 1 লিটার জলের মধ্যে কিন্তু এটা প্রয়োগ করতে হবে 4-5টা কলার খোসা, 2 মুঠো পরিমাণ আলুর খোসা এবং 2 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা। তো এই 3টে উপাদান যদি তোমরা মাসে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো, এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু একেবারেই কমে যাবে। তাছাড়া যেগুলো দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত আয়রন ডেফিসিয়েন্সির কারণে যেটা আমি দেখালাম, সেটাও তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো। যদি না পাও সেক্ষেত্রে এই যে খাবারটা দেখাচ্ছি শেষে, এই খাবারটা অবশ্যই প্রয়োগ করো, খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখো 500 ml জল আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, যে খোসা ভেজানো জল, এবং তার সাথে 500 ml সাধারণ জল মিশিয়ে যে টবের মাটিতে আমি প্রয়োগ করছি, এই গাছটাতে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা খুব বেশি দেখা গেছে। তো এই গাছেই কিন্তু আমি খাবারটা প্রয়োগ করছি। তো তোমরা তোমাদের বাগানের যে সমস্ত গাছে এই সমস্যাটা খুব বেশি হয়েছে সেই গাছে প্রয়োগ করে দেখো, রেজাল্ট কিন্তু খুব ভালো দেখতে পাবে। দেখো এই যে গাছগুলো দেখছো, এই গাছে কিন্তু আমি এই খাবারটা প্রয়োগ করেছি, যার ফলে গাছের পাতাগুলো সম্পূর্ণরূপে সবুজ রয়েছে এবং গাছে কুঁড়িও রয়েছে। এই খাবারটা প্রয়োগ করার ফলে কুঁড়ি ঝরা বন্ধ হবে, গাছের পাতা হলুদ থেকে সবুজ হয়ে যাবে। এবং শুধুমাত্র যে জবা গাছে প্রয়োগ করতে হবে তা নয়, এই খাবারটা কিন্তু তোমরা বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারো যে গাছে এই সমস্ত সমস্যা হচ্ছে, কুঁড়ি ঝরার সমস্যা এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে গাছের প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ হতে থাকবে কয়েকদিনের মধ্যেই। বন্ধুরা, মার্কেটের কোনো রকম খাবার ছাড়াই কিন্তু আমরা আমাদের বাগানের গাছের পরিচর্যা করতে পারি এইভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিও বিষয়ক, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।